আগের দিন তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে রাইস কুকারে মা এর আগের দিন সিমুয়ের পায়েস আর সাথে খিচুড়ি করেছিল। তো আজকে তাই ভাবলাম যে চলো এই দুটো যখন করা হয়েই গেছে তাহলে আজকে একটা নতুন কিছু ট্রাই করা যাক। তো এখানে দেখো সমস্ত ইনগ্রেডিয়েন্টস কিন্তু রেডি করেই নিয়েছিলাম, আর দেখে হয়তো তোমরা অনেকে বুঝতেই পারছো যে আজকে কি বানানো হচ্ছে। সো হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আজকে কিন্তু আমরা চালের পায়েস বানাচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি কি না, যে আমাদের বাড়িতে মিষ্টি জাতীয় খাবারটা একটু বেশিই খায়, মানে আমি আর মা দুজনেই একটু পছন্দ করি মিষ্টি জাতীয় খাবার খেতে। তো ভাবলাম এর আগের দিন যেহেতু দু রকমের জিনিস ট্রাই করা হয়েছে, তাহলে আজকে একটু চালের পায়েস ট্রাই করা যাক। তো এখানে দেখো প্রথমেই আমরা রাইস কুকারটা অন করে নিয়ে এখানে কিন্তু দুধটা ঢেলে দিলাম। তো একটু আমরা ঢেকে দিয়েছিলাম প্রথমে যাতে দুধটা ফুটে যায়। তো তারপরে ঢাকনাটা খুলে এখানে আমরা যে বেসিক ইনগ্রেডিয়েন্টস যেমন তেজপাতা আর এলাচটা দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ দুধটা ফুটে গেলে তারপরে এখানে আমরা চালটা ঢেলে দিচ্ছি। তো চালটা কিন্তু আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে ঘি মাখিয়ে আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। তো সেটাই আমরা দিয়ে দিলাম। তো দেখো তোমাদের সাথে চালের পায়েস সেরকমভাবে শেয়ার করার মতো কিছুই নেই, কারণ এটা খুবই মানে ইজি রেসিপি আর তোমরা মোটামুটি সবাই জানো। তো তবুও ভাবলাম যেহেতু নতুন কিছু আজ কুকারে ট্রাই করা হচ্ছে তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক, তাই তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে চালটা পুরো সেদ্ধ হয়েও গিয়েছিল। তো তারপরে এখানে আমরা বাতাসা দিয়ে দিচ্ছি। তো আমরা লাল বাতাসাটাই দিয়েছি, সাদা বাতাসাটা আমরা খুব একটা মানে প্রেফার করি না পায়েসে, তার কারণ একটু লাল লাল কালার হলে আমার বেশ ভালো লাগে, তার জন্যই মা এখানে লাল বাতাসা ব্যবহার করেছে। তো বাতাসাটা দিয়ে আমরা কিছুক্ষণ এটা ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখানে দেখো চালটাও সেদ্ধ হয়ে গিয়েছিল আর বাতাসাটাও পুরোপুরি মেল্ট হয়ে গেছে, আর মোটামুটি কিন্তু পায়েসটাও এখানে রেডি। তো এরপরে আমরা এখানে কিছুটা কাজু কিশমিশ রেডি করে রেখেছি, তো সেটাও আমরা এখানে দিয়ে দেবো। তো আচ্ছা তোমরা বলো তো, তোমরা কী ধরনের খাবার খেতে বেশি পছন্দ করো, মানে মিষ্টি জাতীয় খাবার নাকি ঝাল? যদিও আমরা ঝাল প্রিয় মানুষ, মানে আমি আর মা দুজনেই ঝালটাই খেতে পছন্দ করি, কিন্তু মাঝে মধ্যে একটু মিষ্টি জাতীয় খাবার হলে কিন্তু মন্দ হয় না। তো তার জন্য মিষ্টি জাতীয় খাবার আমাদের বাড়িতে মোটামুটি সবসময়ই থাকে, সে মিষ্টি হোক, পায়েস হোক কিংবা চকলেট হোক। আর চকলেটটা তো সবসময়কার সাথে, কারণ আমি চকলেট খেতে ভীষণই পছন্দ করি। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পায়েসটা পুরো রেডি হয়ে গিয়েছে, আমরা পরে একটু ফুটিয়ে নিয়েছি, বাস এখানে পায়েস পুরো রেডি। আর খেতেও বেশ দারুণ হয়েছিল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।